আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। জার্মানিতে আসার শুরু থেকেই একটা ইচ্ছা ছিল যে চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ স্টেডিয়ামে যেয়ে দেখবো। যাবো যাবো করে এতদিন যাওয়া হয়নি। ফাইনালি আজকে আমরা যাচ্ছি। তো আমি আর আমার বন্ধু আঞ্জাম আমরা বাসা থেকে বের হলাম। আমাদের বাকি তিনজন টিমমেট তারা অলরেডি স্টেশনে ওয়েট করতেছে। এই যে আমাদের বাকি তিনজন টিমমেট, রনি, সাজিন এবং রাহি ভাই। এই কি অবস্থা? তো আমরা যাচ্ছি লাইভ ডিশে। তো মাগডিপুর থেকে লাইভ ডিশ প্রায় 1.5 ঘন্টার জার্নি। ফাইনালি আমরা লাইভ ডিশ ট্রেন স্টেশনে নামলাম। এখন ট্রেন স্টেশন থেকে আমাদের ট্রাম দিয়ে এরপরে স্টেডিয়ামে যাওয়া লাগবে।
আমরা ট্রাম স্টপেজে যাচ্ছি। ট্রাম স্টপেজটা একটু দূরে, ট্রেন স্টেশন থেকে 5 মিনিটের মতো হাঁটা পথ। জার্নি করার পর একটু হাঁটাহাঁটি করে আমাদের একটু ক্ষুধা লেগে গেছিল। তো আমরা পাশে একটা ডোনারের দোকান দেখলাম। ডোনার যদিও একটা টার্কিশ খাবার, বাট এই দোকানটা ছিল পাকিস্তানি দোকান। তো তারা খুবই ফ্রেন্ডলি ছিল। আমি নিয়েছিলাম তাদের মাংসে ভরপুর স্পেশাল দুরুম। এই দুরুমটার প্রাইস 7 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকার মতো। খাওয়া দাওয়া শেষে আবার হাঁটা শুরু। গন্তব্য লাইপজিগ রেড বুল এরিনা। ট্রাম স্টপেজ এবং ট্রামের ভিতরে কোটি কোটি মানুষ। এই ট্রামের অবস্থা দেখে আমার ঢাকা শহরের 6 নাম্বার বাস বা ধামরাই গুলিস্তান বাসের কথা মনে পড়তেছে। ইতিমধ্যে আমরা বুঝে গেছি যে ট্রাম দিয়ে যাওয়া পসিবল নয় এত মানুষের ভিড়ে। তো আমরা হাঁটা শুরু করলাম। প্রায় 2 কিলোর মতো হাঁটতে হবে। আমরা স্টেডিয়ামের খুব কাছাকাছি চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে স্টেডিয়াম, ওইটাই রেড বুল এরেনা। এরেনা মানে স্টেডিয়াম। অবশেষে সিকিউরিটি চেকের পর আমরা সবাই স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করলাম।
আসলে আমাদের সিট খুঁজে পেতে একটু বেগ পেতে হচ্ছিল, বুঝতেছিলাম না আমাদের ব্লকের সিটটা কোথায়, দেন অনেক কষ্টে খুঁজে পাই। স্টেডিয়াম ভর্তি দর্শক, আজকে টোটাল অ্যাটেন্ডেন্স ছিল 40,406 জন। ফাইনালি খেলা শুরু হয়ে গেল। ডার্ক ব্লু জার্সিতে অ্যাস্টন ভিলা আর হোয়াইট জার্সিতে আরবি লাইপজিগ। মানে স্টেডিয়ামে খেলা দেখা একটা অন্যরকম ফিল, আশেপাশে মানে এত ক্রাউড এবং খুবই মানে লাইভলি একটা এনভায়রনমেন্ট। স্টেডিয়ামে না গেলে এটা বোঝা যাইতো না। আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এবং এটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স আমি মনে করি। এখন পর্যন্ত অ্যাস্টন ভিলা খুবই ভালো খেলতেছে, সবসময় আক্রমণাত্মক ফুটবল খেলতেছে এখন পর্যন্ত। দেখা যাক কি হয়। এই লাইপজিগের মাথায় অ্যাস্টন ভিলা প্রথম গোল দিয়ে দিল আরবি লাইপজিগকে। খেলার ফলাফল এই মুহূর্তে অ্যাস্টন ভিলা 1, আরবি লাইপজিগ 0। আমি একটু ফেসবুক লাইভে যাওয়ার চেষ্টা করতেছিলাম স্টেডিয়ামের সিচুয়েশনটা দেখানোর জন্য। একটা গোল হজম করার পরে লাইপজিগের সমর্থকরা একটু ব্যথিত। স্টেডিয়ামে খেলা দেখার আসলে মজাটাই আলাদা। গ্যালারি ভর্তি দর্শক, প্রচুর উন্মাদনা, মানে একটা অসাধারণ ফিলিংস।
আরবি লাইপ্জিগ একটা গোল খাওয়ার পরে এখন গোল দেওয়ার জন্য খুব মরিয়া। তারা মুহুর্মুহু আক্রমণ করতেছে, একটু পর পরেই দেখা যাচ্ছে যে ভালোই আক্রমণ করতেছে আর কি। ভালো আক্রমণ, মনে হয় কিছু একটা হবে। এমিলিয়ানো মার্টিনেজ আগায় গেছে সামনে। ও গোল! এটা কোনো কথা? আর্জেন্টাইন বাজ পাখি আজকে পরাস্ত হয়ে গেল। উম, খেলার ২৭ মিনিটের মাথায় লুইস ওপেনদার গোলে লাইপ্জিগ ১-১ সমতা আনলো। একটা গোল দেওয়ার পরে লাইপ্জিগ ভালোই খেলতেছে, আর হোম গ্রাউন্ড বলে একটা ব্যাপার আছে। তো সব মিলে আমার মনে হচ্ছে লাইপ্জিগ ভালো করবে আজকে। কর্নার কিক লাইপ্জিগ এন্ডে, দেখা যাক কি হয়। ও না, কর্নার থেকে তেমন কিছু হলো না। অস্থির খেলা হচ্ছে, অস্থির খেলা, জমে পুরা ক্ষীর হয়ে গেছে। ভালোই, মানে দুই দলই খুব ভালো খেলতেছে। আক্রমণ পাল্টা আক্রমণ। অ্যাস্টন ভিলা মনে হয় আরেকটা দিয়ে দিবে। যাচ্ছে যাচ্ছে, 1-1, গোল গোল, নো! এখন খেলার হাফ টাইম চলতেছে। হাফ টাইমে আমরা একটু চিল করতেছি, চিলের পাশাপাশি হালকা করে একটু ছবি তুলে নিলাম। চলতেছে রনির খেলা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কেন হঠাৎ করে লাইপ্জিগ আক্রমণাত্মক হয়ে উঠলো? ব্রেকের পর খেলা আবার শুরু হয়ে গেল। আসলে ভালোই ঠান্ডা ছিল, রাত প্রায় 10:30 বাজে। খুব ঠান্ডা লাগতেছিল আমাদের সবার।
অ্যাস্টন ভিলা ভালোই খেলতেছে, আসলে ভালো টিম ভালো খেলবে, এটাই স্বাভাবিক। এ কি হলো, এ কি হলো! গোলকিপারকে পরাস্ত করে আরেকটি গোল। খেলার 52 মিনিটের মাথায় দুরানের অসাধারণ গোলে 2-1 এগিয়ে গেল অ্যাস্টন ভিলা। উভয় পক্ষের শিবিরেই যুদ্ধের দামামা বাজতেছে, দেখা যাক কি হয়। লং পাস, খুব সুন্দর পাস, বিপদের সম্ভাবনা, দেখা যাক কি হয়। ও ও ও ও ও! সেরা 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 একটা গোল, অস্থির অস্থির। গোল খাওয়ার 10 মিনিট পরে, মানে 62 মিনিটের মাথায় বাউমগার্টনারের অসাধারণ গোলে 2-2 সমতা আনলো আরবি লাইপজিগ। সময় যত গড়াচ্ছে, খেলা তত কঠিন থেকে কঠিনতর হচ্ছে। শেষ মুহূর্তে আসলে যে গোল দিবে সেই জয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে, এর জন্য দুই দলই গোল দিতে মরিয়া। অ্যাস্টন ভিলা আরেকটা গোল দিয়ে দিবে মনে হয়। এই না, রাহি ভাই লাইপজিগের সাপোর্টার, নিজের টিমকে সে চেয়ার আপ করতেছে। অ্যাস্টন ভিলা আসলে আক্রমণের মাত্রা বাড়ায় দিছে, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু না। খেলা এখনো 2-2 সমতা। কে দিবে শেষ গোল, কে হবে আজকের জয়ী, সেটাই দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি।
শেষ মুহূর্তে আসলে খেলা খুবই আক্রমণাত্মক হয়ে উঠছে, মানে খেলা দেখতেও অনেক ভালো লাগতেছে। সেরা একটা পাস দিছে, সেরা, ইতিহাসের সেরা একটা পাস বলা যায়। কি হয়, ও রক্ষণ ভাগের কাছে পরাস্ত হলেন অ্যাস্টন ভিলার স্ট্রাইকার। মিলেনিও মার্তিনেজ বসকে দেখার জন্য একটু কোনায় আসছি। আসলে অ্যাস্টন ভিলার ম্যাচ দেখতে আসবো আর বসকে একটু দেখবো না, আর্জেন্টাইন বাজ পাখি। যদিও বস আজকে একটু আওলাই গেছিল। অ্যাস্টন ভিলা 3-2 গোলে এগিয়ে গেল এই মাধ্যমে, যদিও একটা রিফ্লেকশন গোল ছিল। খেলা শেষ, বের হয়ে যাচ্ছি। আমাদের যদিও একটু তাড়াতাড়ি যেতে হবে, বিকজ আমাদের যাওয়ার ট্রেন আধা ঘন্টা পরে, এরপরে সারা রাতে আর ট্রেন নাই। আস্তে আস্তে একটা জিনিস চিন্তা করলাম, সেটা হচ্ছে আমরা 3টা 2টা 5টা গোল দেখছি, সো এক টিকিটে 5 গোল। জিনিসটা কিন্তু ভালো। একটা 2টা গোল হইলে হয়তো বা এত মজা লাগতো না, এখন মনে হচ্ছে না ঠিক আছে টিকিটের টাকা উসুল। চলে আসছি স্টেশনে, এখন ট্রেনের জন্য অপেক্ষা। দেন ট্রেনে করে আমরা চলে যাব আমাদের নিজের শহর মান্টিপো। Love is in the air on this special day. Hearts are beating faster in every single way. Roses bloom in red under the moon's soft light as we celebrate our love shining ever bright.
hand in hand, we walk. ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। With every breath.